ভিউয়ার্স, আজ অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও। আজকে আমি যাচ্ছি আমার বন্ধু মহলের কাছে। হাই স্কুল জীবনে যাদের সাথে পড়াশোনা করে 5টি বছর কাটিয়েছি, তাদের কিছু সংখ্যক বন্ধু মহল একত্রিত হয়েছে। হওয়ার পর আমাকে ফোন করে বলতেছে যে সাইফুল তুমি চলে আসো। তাই আমিও আর দেরি করি নাই, আমিও চলে যাচ্ছি। এই যে দেখেন, চিরসবুজ চিরচেনা সেই জায়গা যেখান দিয়ে আমি স্কুলে যেতাম, আমার বন্ধুদের সাথে দেখা হতো, সেই চিরচেনা জায়গা। আসলে খুব ভালো লাগতো মুহূর্তটা, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যিকার অর্থে বলতে গেলে আপনার হাই স্কুল জীবনের আপনার যাদের সাথে চলাফেরা হয়, যে বন্ধুত্ব হয়, এটা আসলে আপনার কখনো ভোলার মতো হয় না, ভোলার মতো না। তো দেখেন আপনার গ্রামের যে এখন বৈশাখ মাস চলছে, কৃষক কৃষানীরা তাদের অর্জিত ঘামের অর্জিত ফসল ধান তারা কিন্তু এখন ঘরে তোলার জন্য খুব আগ্রহ এখানে এবং খুব চেষ্টা চলছে। তো আমি গ্রামের মেঠো পথ দিয়েই যাচ্ছি। যাই হোক, অবশেষে এসে পৌঁছলাম। আমাদেরকে দেখাচ্ছি ভিডিও। তো এই যে আমার বন্ধু রাব্বানি, শিমুল, এদিকে বাতাস করতেছে আদিম, আর ভিতরে আছে সারোয়ার যে রান্না বান্না করতেছে, আর ওইদিকে আছে বন্ধু সুজন। তো এখন এই যে রান্না বান্নার প্রসেস চলতেছে মোটামুটি। এখন আলম, আমাদের যে রাঁধুনি মূলত আলম ভাই, সে আসতেছে। আমি এসে তো দেখি মানে পুরাই অবাক হয়ে গেলাম যে মাটির চুলোয় রান্না হচ্ছে, এখানে বিরিয়ানি পাক করা হচ্ছে, বন্ধু সারোয়ার রান্না করবে। এই যে আপনার দেখেন এখানে। আচ্ছা, আমরা মূলত আছি আমাদের এক বন্ধুর পুরাতন বাড়িতে। এখানে অবশ্য এখন কেউ থাকে না, এখানে মাঝে মধ্যে আসা হয় আড্ডা টাড্ডা দেওয়ার জন্য, বা কোনো পার্টি টাটি থাকলে দেওয়া হয়ে থাকে ওই সুজন ভাইয়ের বাড়িতে। তো আসলে আপনাদেরকে বলবো কি, মানে আসলে অনুভূতিটা অন্যরকম। আর সবাই একসঙ্গে রান্না বান্না করে খেয়েছি, এটার অনুভূতিটা আসলেই অন্যরকম। আমি বন্ধুদের জন্য তরমুজ নিয়ে আসলাম। এক বন্ধু বলতেছে যে বন্ধু গরম লাগতেছে, রান্না বান্না করতেছি, তুমি তরমুজ নিয়ে আসো। আসলে এখানে অগোছালো ভাবেই কাটা হচ্ছে, কারণ এখানে তো কেউ থাকে না, তাই। আর এদিকে আমাদের রান্নার এই যে আপনার দেখেন মোটামুটি আপনার ওই যে পেঁয়াজ টেজ কষানো হচ্ছে, তারপর মাংস দিবে। তার যাই হোক, অবশেষে কিন্তু আমাদের রান্না বান্না প্রায় শেষ। এখন এই যে আপনার একটু আপনার ভালো করে হওয়ার জন্য উপরে আগুন দিয়ে দেওয়া হলো। ওইদিকে আপনার পাতিল রেখে আমরা এখন বন্ধুরা মিলে একটু এক একজন এক এক ভাবে একটু কথাবার্তা বলতেছি। এখন আমাদের খাবারের পালা, আমরা সবাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আমি আর নাদিম বসে গেছি, বাকিরা বসতেছে, সবাই খুব কাজকর্ম করে এখন আপনার খাবার দিচ্ছে। খাবার শেষে আমরা সবাই একটু এখন ঘোরাঘুরির জন্য বের হব, দেখতেই থাকুন। অনেকদিন পরে আপনারা একত্র হইলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পর একসাথে হলাম, বন্ধু বান্ধব সকলে মিলে আমরা বিরিয়ানি পার্টি দিলাম। আমাদের এই আয়োজনের উদ্যোক্তা সুজন এবং আমাদের বন্ধু শিমুল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভালো লাগছে, আজকে বিকালবেলা সবাই নিয়ে একসাথে ঘুরতেছি, খুব আনন্দ লাগতেছে, মনটা ফ্রেশ। আমি আশা করি প্রত্যেক বছর যাতে আমরা সবাই এভাবে একত্রে ঘুরতে পারি। বন্ধু, তোমার কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দীর্ঘদিন পরে একসঙ্গে দেখা। যদিও ব্যস্ততার জন্য সবাই ব্যস্ত থাকে,
ব্যস্ততার জন্য কিন্তু আসলে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু মন কিন্তু সবসময় কাঁদে। আর সত্যি কথা বলতে কি, হাই স্কুল জীবনের যে বন্ধু বান্ধবের যে 5 বছরের যে একটা মানে চলাফেরা, এটা আসলে কখনো ভোলার না। এটা বারবারই আপনার হৃদয়ের কোণায় আপনার ভেসে ওঠে স্মৃতিগুলো। শুধু এইটুকু বলার যে সকল বন্ধুদেরকে আমি ভালোবাসি, সবার প্রতি আমার রইল অকৃত্রিম ভালোবাসা, সেই সাথে সবার জন্য দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, বাকিদের কথা শুনুন। রাব্বানি বলো তোমার অনুভূতি কি? সবার সাথে অনেকদিন পরে দেখা হওয়ার পর অনেক ভালো লাগতেছে। হুমায়ুন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো, সবাই একসাথে এলাম অনেকদিন পরে, ঘুরতে ভালো লাগলো। শিমুল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সবার সাথে দেখা করে। সুজন? আসসালামু আলাইকুম, আমি সুজন। আসলে অনেকদিন পর আমরা সবাই একত্রে হলাম, সত্যি ভালো লাগতেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রায় 2015 সালের পর থেকে একসাথে এত লোক হওয়া মানে খুবই কষ্টসাধ্য। অনেকে পাওয়া যায় না, অনেকে ব্যস্ততা থাকে, কেউ চাকরি করে, কেউ টিচারি করে। তো আপনার অনুভূতি কি? সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। তো আমরা আশা করব ঈদের পর বা ঈদের আগে আমরা আরেকটা প্রোগ্রাম করব, যাতে আমরা সবাই মিলে একসাথে হতে পারি এবং আনন্দ ফুর্তি করতে পারি। ধন্যবাদ। বন্ধুরা হয়তো একসাথে হইতে পারি নাই, এক একজন এক জায়গায় থাকার কারণে। যারা হইতে পারছি আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। সবাই একসাথে হইতে পারলে আরো ভালো হইতো। অনুষ্ঠানে আজকের এই একত্রিত হওয়ার মানে যার উদ্যোগটা সবচেয়ে বেশি ছিল, বন্ধু শিমুল এবং বন্ধু সুজন আজকে আয়োজন করেছে, ধন্যবাদ জানাই। তো আমি ছোট্ট করে আরেকটু জানতে চাবো বন্ধু সুজনের কাছে, যে এরকম একটা উদ্যোগ নিয়েছো, এটার অনুভূতিটা কিরকম, যে আমাদেরকে সবাইকে একসাথে করলা, ভবিষ্যতে আরো কোনো প্ল্যান আছে কিনা? সুজন? সত্যি বলতে আসলে অনুভূতিটা খুবই ভালো। কারণ হচ্ছে আমি সাধারণত বাড়িতে থাকি না, অনেক দূরে থাকি, বাড়ির জন্য সবসময় মন কাঁদে। সেই সাথে হচ্ছে স্কুল ফ্রেন্ডদের বিষয়, এটা যে কতটা অনুভূতি বা ভালো লাগার বিষয় এটা বলা লাগবে না। প্রত্যেকের স্কুল জীবন বা বন্ধুদের প্রতি টান আবেগ সবারই আছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এখানে যারা আসছে তারা অনেক ব্যস্ততার মধ্যে আসছে, প্রত্যেকেই আমি এবং আমার শিমুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওনারা বাকি বন্ধুরা না আসলে হয়তো আজকের এই অনুষ্ঠানটা বা আজকের যে আয়োজনটা এত সুন্দর হতো না। তো ধন্যবাদ বিশেষ করে সাইফুল এবং নাদিম, বাকি যারা আসছে সকলকে ধন্যবাদ। সেই সাথে আমি আরেকটু কথা বলবো, প্রতিটা আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে সুস্বাদুভাবে রান্না করে মানে আলম ভাই, মানে যার কথা না বললেই নয়, আসলে সত্যি কথা আলম ভাইয়ের রান্না অসাধারণ। আমি আলম ভাই শুধু ঢাকা থেকে আসছে, সে বর্তমানে হাইকোর্টে কর্মরত। হাইকোর্টে এখন কর্মরত অবস্থায় আছে। এখন কথা হচ্ছে যে আমি আলম ভাইয়ের কাছে জানবো যে আলম ভাই যে আমাদের কিভাবে আসলে মানে সত্যি কথা সেই চুলোর যে তাপ বা আগুন সবকিছু মেনটেন করে সে আমাদের জন্য পাক করে, কিন্তু খুব হাসি মুখে থাকে। এখন আমি বলবো যে তার অনুভূতিটা কিরকম, যে রান্না বান্না করে যে আমাদেরকে খাওয়ায়। আমি এই বিষয়ে বলতে চাই, আজকে যে আমরা রান্না বান্না করলাম ওটা একবারেই মানে হয় নাই, যথেষ্ট পরিমাণ হয় নাই। আশা করবো আরেকবার তোমরা যখন একসাথে হও বা একসাথে আমরা সবাই সুজন বা শিমুলের ডাকে আমরা সবাই আরেকবার সাড়া দিব, তখন আমার মনে যতটুকু মানে তোমাদের যে চাহিদা, এই চাহিদা আমি পূরণ করতে চেষ্টা করবো। তৃপ্তি সহকারে স্বাদ সহকারে রান্না করে খাও। ইনশাল্লাহ আমরাও পরবর্তীতে একটা প্রোগ্রাম রাখবো এবং বাকি যারা আছে যারা দেখবে এই ভিডিওটা প্রত্যেকেই দাওয়াত রইল। আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানে বা এই প্রোগ্রামে বা একত্র হওয়ার মধ্যে তারাও মিলিত হবে। আজকে আমরা দীর্ঘ 8 বছর বা 9 বছর 10 বছর কারোর সাথে এরকম পরে দেখা হয়েছে। আমরা এখানে যারা আছি সবাই আমরা এসএসসি বন্ধু। আমাদের বন্ধু মহলদেরকে যারা এখানে উপস্থিত হতে পারে নাই, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর আমরা এখানে যারা আছি বিশেষভাবে আজকে একটা আয়োজন করা হয়েছে এবং যারা আজকের এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা দেশের মানে আমাদের কিশোরগঞ্জের বাইরে যারা কর্মরত অবস্থায় আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতন আমার ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এমএস সাইফুল্লাহর ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।